গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, তোমাদেরকে বুঝতেই পারছো। তো এখন যাবো আমরা পিকনিকে। তো তোমাদের সঙ্গে যে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম পিকনিকে, তখন মহালয়ার সময়। তো এই বছরে আমরা পিকনিক করছি, শেষ পিকনিক বলা চলে, বাইরে করবো এই পিকনিকটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো লেটস গো, পুরো ভিডিওটা দেখবে, ওকে? তো আমাদের পিকনিকের পর্ব শুরু হয়ে গেছিলো আগের দিন রাতের থেকেই। তো আগের দিন রাতে আমরা রসুন আদা সব সুন্দরভাবে বেছে রেখেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা, সব কিছু বাছছিলাম আমরা সবাই একসঙ্গে বসে। যেখানে আমরা সবাই আছি, এই যে আমরা হাই করছি এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে শুরু হয়ে গেছে প্রস্তুতি, জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ধীরে ধীরে সব কিছু নিয়ে যাওয়া হবে। তারপরে এই যে সবাই চলে এসেছে রেডি হয়ে, এক এক করে সব জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছিল। তখন এই ভিডিওটা আমি করেছিলাম। এই যে গাড়ি চলে এসেছে, এই যে আমিও যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি এবার আমরা পিকনিকে। এই যে সবাই বসে পড়েছে গাড়িতে। আমি অবশ্যই গাড়িটিতে যাইনি, আমি গিয়েছিলাম বাইকে করে। এখানে যেখানে সবাই বসে আছে, এই যে আমি উঠে পড়েছি বাইকে, সবাই মিলে যাচ্ছি এবার আমরা পিকনিকে। এই যে বেরিয়ে পড়েছি। এটা মহানন্দা ব্রিজ, নিচ দিয়ে মহানন্দা নদী। এই যে চলে এসেছি, প্রায় ঘন্টাখানেকের মতো লেগেছিল আমাদের যেতে। খুব সুন্দর ছিল ভিউটা। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা খুব ভালো লাগছিল। এই যে আমরা শহর ছাড়িয়ে চলে এসেছি। চা বাগানটা কি সুন্দর দেখতে পাচ্ছ, জঙ্গলের ভিতরে। আর আমরা যে রাস্তাটাতে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ জঙ্গল, এদিক দিয়ে হাতি বেরোয়, অনেক আর্মি ক্যাম্পও রয়েছে। এই যে প্রায় চলেই এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। দেখতে পাচ্ছ পাহাড়, ক্যামেরাতে হালকাভাবে ধরা পড়ছে হয়তো। এই যে চলেই এসেছি, কি সুন্দর নদীটা তোমরা দেখো, খুব সুন্দর পরিষ্কার জল ছিল নদীটাতে। পাহাড়ের ভিউটা এত সুন্দর লাগছিল, তোমাদের সঙ্গে আমি যেন শেয়ার করলাম, দেখো তোমরা। এই যে তারপর চলে এসেছিলাম নিচে। আমি যখন আগের ভিডিওটা করলাম তো ওটা উপরে ছিলাম, তারপর নিচে চলে এসেছিলাম নদীর কাছে, ওখানে এই ভিডিওটা করেছি আমি। নদীর জলে নেমে প্রচণ্ড মজা করেছি আমরা। দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর পরিষ্কার জল ছিল। তো চলে এসেছি আমরা আমাদের পিকনিক স্পটে। আর এই যে এখানটায় এত রোদ ছিল যে আমি তাকাতে পারছিলাম না ক্যামেরা নিয়ে। নদীর ওখানে বেশ কিছুক্ষণ থেকে তারপর চলে এসেছিলাম গাড়ির এখানে, কারণ ব্রেকফাস্ট করতে হবে। তো যার জন্য এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট রেডি করার জন্য। এতে সবাই এখানে ব্রেকফাস্ট রেডি করছে, বাকিরা সবাই বসে আছে। প্রচণ্ড রোদ ছিল আর তার সাথে দিয়েছিল ঠান্ডা হাওয়া, কিন্তু এত রোদ ছিল যে আমরা আমাদের সোয়েটার জ্যাকেট সব খুলে রেখে দিয়েছিলাম, এত রোদ রাখছিল। এই যেখানে সবাই আছে, এই দেখতে পাচ্ছ এখানে ময়দা মাখা হচ্ছে, যেহেতু লুচি ভাজা হবে। আর এই যে এখানে ঘুগনিও তৈরি করা হচ্ছে, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এই যে এখানে লুচি বেলা হচ্ছে। এই যে আমাদের এখানে লুচি একদম রেডি, তেলে যাওয়ার জন্য গরম। এই যে এখানে লুচি ভাজা হচ্ছে। তো লুচি আর ঘুগনি দিয়ে আমাদের ব্রেকফাস্ট আমরা শেষ করেছিলাম। গরম গরম লুচি, এই যে ঘুগনিও রেডি এখানে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এটা আমার প্লেট, নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, লুচি আর ঘুগনি। এই যে খেয়ে দেখি একবার কেমন হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ক্রাঞ্চি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল লুচিটা, প্রচণ্ড টেস্টি হয়েছিল। ওয়াও। এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর গাড়ির এখানে এসে দেখি এখানে তমালি দিয়ে সরন্ত বসে বসে খাচ্ছে, তো আমি ভিডিও করলাম। তারপর নিয়েছিলাম 1 কাপ চা, একটু চা না খেলে হয় না। তারপর তোমরা এখানটায় হঠাৎ করে দেখি সাদা রঙের পাখিগুলো এত সুন্দরভাবে উড়ছিল, আর ওই পাশে ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, কিন্তু কালো রঙের পাখিগুলো উড়ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপরে যে এখানে মাটন একদম রেডি করছে, দেখতে পাচ্ছ তোমরা, মাটন মাখাচ্ছে সুন্দরভাবে, মশলা করছে। তারপরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করে আমরা সবাই নিচে। উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছিল, তো ওটাই বলছিল সবাই যে উপরে এরোপ্লেন যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছিল না। এখান থেকে দেখে মনে হচ্ছে যে একদম নদীতে জল নেই, কিন্তু সামনে গেলে বোঝা যাচ্ছে প্রচণ্ড জল, প্রায় হাঁটু ছুঁয়ে ছুঁয়ে জল। এই দেখতে পাচ্ছ জলে নেমে পড়েছি আমি, এত সুন্দর পরিষ্কার জল, তোমরা জাস্ট দেখো।
ভীষণ ভালো লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডা জল ছিল, কারণ এই জলটা পাহাড় থেকে আসছে তো, ভীষণ ঠান্ডা ছিল জলটা, মানে বরফ গলা জল এটা। তারপর আবার চলে এসেছিলাম ওপরে। এই যে এখানে পকোড়া ভাজার জন্য রেডি করা হচ্ছে, সুন্দরভাবে মাখা হচ্ছে। এই যে এখানটায় হচ্ছে দাদুই সব রান্না করেছে। এখানে ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছিল দাদু। এই যে দিদা হচ্ছে সব জোগাড় করে দিয়েছিল দাদুকে। তারপরে যে আমাদের মাটন একদম রেডি, দেখে বুঝতে পারছো কালারটা এত টেস্টি হয়েছিল, ভীষণ ভালো লাগছিল খেতে, খুব ভালো লেগেছে। আর এই যেখানে ছিল ভাত গরম গরম। তারপরে যে পকোড়া ভাজা চলছে, পকোড়াগুলো প্রচণ্ড ক্রাঞ্চি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। এই যে এখানে প্রথমেই সব পকোড়াগুলো তুলে আমাদেরকে দেওয়া হয়েছিল টেস্ট করার জন্য। তো আমরা সবাই টেস্ট করে বলেছিলাম ভীষণ টেস্টি হয়েছে। এই যে এটা হচ্ছে আমি খেয়েছিলাম পকোড়াটা, প্রচণ্ড টেস্টি হয়েছে। তোমাদের খেয়ে দেখাই আমি ভেতরটা। এটা হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে করা হয়েছিল পকোড়াটা, প্রচণ্ড টেস্টি হয়েছিল। আর এই যে পিকনিক এসেছি, নাচ তো করতেই হবে, তো এই যেখানে সবাই নাচছিল, ভীষণ মজা করেছি আমরা। আর এবার ফার্স্ট টাইম আমরা সবাই মিলে বাইরে কোথাও পিকনিক এসেছি। এই যে এখানে মাথার মধ্যে স্কার্ফ বেঁধে নাচ চলছে, সবাই নাচ করছিলাম আমরা, প্রচণ্ড মজা করেছি। আর তার সাথে এত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। অনেক নাচানাচি করার পর ফাইনালি আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে, লাঞ্চ করতে। দেখতে পাচ্ছ তোমরা, সবাই মিলে একসঙ্গে বসে খেয়েছিলাম আমরা। আর তখন রোদটা প্রায় একটু কমে গিয়েছিল। আর দূরে দেখতে পাচ্ছ যে ওরা সবাই এখানে পিকনিক করতে এসেছিলো, টোটো নিয়ে, কেউ গাড়ি নিয়ে। এই যে বসে পড়েছি, প্রথমে দিয়েছিল পাতা, তারপর সাদা ভাত, আর এই যে পকোড়া বাঁধাকপির, প্রচণ্ড টেস্টি হয়েছিল। প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। এই যে তারপর দিয়ে দিয়েছিল মাটন। মাটনটা দেখে বুঝতে পারছো প্রচণ্ড সুন্দর সেদ্ধ হয়েছিল, ধরতে একদম হাতে খুলে চলে আসছিল, ভীষণ টেস্টি হয়েছিল। সবাই পিকনিক করছিল আশেপাশে, প্রচণ্ড, কিন্তু ভিড়টা অন্যান্য জায়গার থেকে একটু কম ছিল এখানে। এই দেখতে পাচ্ছ সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এই সবাই ক্যামেরা দেখে হাই করছিল। ওই দেখতে পাচ্ছ দূরে সবাই ওখানে খাওয়া দাওয়া করছিল, নাচ করছিল, দূরে টোটোগুলোতে সবাই পিকনিক করছিল, ওখানে অন্য অন্য লোকেরা। আর এই যে আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছি, আনন্দ করছি। তোমরা কারা কারা পিকনিক করেছো আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। তোমাদের সবার কমেন্ট দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করবে। এই যেখানে আমার মা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। সূর্য প্রায় ডোবা ডোবা, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছিল দেখতে ভিউটা। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে বাড়ি চলে এসেছি আমরা। তো রাতে আবার একটু প্রোগ্রাম আছে ছোট করে, রাতে খাওয়া দাওয়াটা সবাই আমরা একসঙ্গে করবো, এক প্রকার পিকনিকই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন একটু রেস্ট করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? প্রায় ঘন্টা তিনেক রেস্ট করার পর আমরা সবাই আবার একসঙ্গে জড়ো হয়েছি। আর তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো এই ঘরটা চেনোই, বুঝতে পারছো। তো এই যে প্রথমেই ছিল কফি, যেহেতু রাতের দিকে ঠান্ডা পড়েছিল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো একটু কফি খেয়েছিলাম আমরা সবাই। তারপরে যে দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, এখানে বেগুন পোড়ানো হচ্ছে, কাঠ দিয়ে বেগুন পোড়ানো। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর আগুনের তাপটা লাগছিল তো ঠান্ডার মধ্যে আরও ভালো লাগছিল, প্রচণ্ড টেস্টি হয়েছিল বেগুন পোড়াটাও। এই যে এখানে মাছ ভাজা চলছে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমাদের ডিনারের কি মেনু ছিল, হয়তো তোমরা আন্দাজ করতেই পেরে গেছো। এই যে এখানে বেগুন পোড়া একদম রেডি, বেগুন মাখা হয়ে গেছে। আর এই যে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এত লোভনীয় লাগছে, তোমরা দেখো, প্রচণ্ড টেস্টি হয়েছিল প্রত্যেকটা খাবার। রাত্রেবেলাতেও প্রচুর নাচানাচি করার পর ফাইনালি আমরা সবাই মিলে যেখানে খেতে বসে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম সবাই। তো এই যে বসে পড়েছি খেতে। প্রথমে দিয়েছিল পাতা, তারপরে যে সাদা ভাত গরম গরম, তারপরে যে দিয়ে গিয়েছিল বেগুন পোড়া, বেগুন পোড়া মাখা, প্রচণ্ড টেস্টি হয়েছিল বেগুন মাখাটা। এই যে প্রথম বেগুন মাখা দিয়ে একটুখানি ভাত খেয়ে নিই। আর যে দিয়ে গিয়েছিল মাছ ভাজা গরম গরম।
এই যে তারপর দিয়ে গিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, এটাও প্রচণ্ড টেস্টি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ মাছের মাথাটা প্রচণ্ড টেস্টি হয়েছিল, প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছিলাম, সবাই একসঙ্গে খেয়েছিলাম আমরা পিকনিকে যেমন করেছিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল, নাই করে হোক প্রায় 1:30-2 বেজে গিয়েছিল আমাদের খেতে খেতে। এই যে এখানে সবাই দেখতে পাচ্ছ হাই করছে। ফাইনালি আমাদের পিকনিক পর্ব শেষ হলো আজকের মতো। তো আশা করি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই বাই, গুড নাইট।